ভাইরাল তাঁত বস্ত্র কুটির শিল্পর মেলায় আমিও চলে গেলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহীতে খুব ভাইবসে চলছে ভাইরাল সেই তাঁত বস্ত্র কুটির শিল্প মেলাটা। তো আমার কাছে মনে হলো যে আমারও যাওয়া যাক, যেহেতু ফোন হাতে নিলেই সবসময় শুধু ওই ভাইরাল মেলার কথাই আসছে, মেলার ভিডিও আসছে। তো আমার কাছে মন বললো যে একটু যাই, ঘুরে আসি। তো সুন্দরভাবে মন মতো রেডি শেডি হয়ে চলে যাচ্ছিলাম। আর রাতের রাজশাহী ঘুরতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমাদের রাতের রাজশাহী আলোয় আলোকিত, অনেক সুন্দর পরিষ্কার ক্লিন সিটি। আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর একটা শান্তি। আমার কাছে রাজশাহী মানে একটা শান্তি। তো এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে চলে আসছিলাম তাঁত বস্ত্র কুটির শিল্প এবং উদ্যোক্তা মেলায়। তো এখানে অনেক উদ্যোক্তারাও মেলার স্টল দিয়েছে, যারা হ্যান্ডমেড তারপরে অনেক রকম জিনিসই হচ্ছে বিক্রি করছে, তারাও এখানে মেলা দিয়েছে, স্টল দিয়েছে। এরপর আমরা হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করলাম ভেতরে যাওয়ার পর পুরো মেলাটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকুন। কি সুন্দর মেলা বসেছে, মেলাটা উপভোগ করুন আমার ভিডিওর মাধ্যমে। ফার্স্টে যে কিছু অ্যান্টিক্সের দোকান দেখলাম, অ্যান্টিক্সের দোকানগুলোর জিনিসপত্রগুলো মাশাআল্লাহ সুন্দরই ছিল। তো ঘুরে ঘুরে আগে আমি দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায়, তারপরে ডিসিশন নিব যে কি কি নিব। আর এখানে মানে ইউনিক কিছু জিনিসপত্র ছিল। আর আমার কাছে না সাংসারিক জিনিসপত্র মানে একটা ইমোশন। আমি সংসারের জিনিসপত্র কিনতে খুব বেশি পছন্দ করি। গায়ে এটা কেন হয় আমার সাথে আমি জানি না, আমি কোথাও গেলেই সবসময় সাংসারিক জিনিসপত্র কিনে নিয়ে আসি। আম্মু বলে যে এইগুলা কেনার কেন দরকার আছে। তো আমার কাছে মনে হয় যে সাংসারিক জিনিসপত্র কিনবো, নিজে ব্যবহার করব, এটার মধ্যে আলাদা একটা ভালোবাসা থাকে। এখানে ইউনিক কিছু জিনিস দেখলাম, পিঠা কাটা মেশিন, তারপরে ইউনিক কিছু চামচ দেখলাম, ভালোই লাগলো। এখানে আবার সোনার চামচের সাথেও দেখা হয়ে গেল। সোনার চামচগুলো সুন্দর ছিল, বাট দুইটা পছন্দ হয়েছিল, খুব বেশি দাম বলছিল, এই কারণে নেওয়া হয়নি। আর রিজনেবল প্রাইস হলে ঠিকই নিতাম, কিন্তু বেশি দাম বলছিল এই কারণে নিয়েইনি। তারপরে হচ্ছে আম্মু যেহেতু হিজাব পরে, আম্মু সবসময় হিজাব রিঙ্কেল হিজাবগুলো পরতে বেশি পছন্দ করে, গরমের মধ্যে কমফোর্টেবল হয়। তো এখানে রিঙ্কেল হিজাবগুলো একটু দেখছিলাম, যদি কম মানে রিজনেবল প্রাইসে ছিল, বাট আমার কালার কম্বিনেশনগুলো খুব একটা ভালো লাগছিল না, এই কারণে নেওয়া হয়নি। আর মেলার মধ্যে এত বেশি মানে উপচে পড়া ভিড় যে কি বলবো। তারপরে হচ্ছে বাচ্চাদের কিছু জিনিস দেখছিলাম। মেলা মানেই তো বাচ্চাদের জিনিসপত্র থাকবে, বড়দের সাংসারিক জিনিসপত্র থাকবে, এটাই। তো এখানে হচ্ছে 3D প্রিন্টের কিছু কুশন কভার দেখলাম, এটাও খুব রিজনেবল প্রাইসে ছিল, কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ ভালোই ছিল। সব মিলিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর নিজের ওপিনিয়নগুলো শেয়ার করছিলাম। এখানে আবার এসে একটা ভাইয়াকে দেখছি পাঞ্চ করছে, মানে বক্সিং পাঞ্চ। এটা অনেকবার ট্রাই করার পর অবশেষে ভাইয়াটা বক্সিং পাঞ্চ করতে পেরেছে। তো দেখলাম কত পয়েন্ট উঠে, এটা দেখার জন্য সবাই ওয়েট করছিল ক্যামেরা ধরে। আমিও একটু ভিডিও নিলাম যে দেখি কত পয়েন্ট উঠে ভাইয়াটা। এখানে মাশাআল্লাহ পাঞ্চ করতে পারছিল না বিধায় আবার অনেক পাঞ্চ করে নিয়েছে। এরপর আরেকটা দোকানে আসলাম, এখানে কাঠগোলাপের হেয়ার ক্লিপগুলা অনেক বেশি বেশি ছিল, সুন্দর সুন্দর কোয়ালিটি। তো এখানে খুব ভালো লাগছিল, খুব ট্রেন্ডে আছে, ভাইবসে আছে। তো এরপর হচ্ছে কিছু অর্নামেন্টসের দোকানে আসলাম, এখান থেকে অনেকগুলা আংটি পছন্দ হয়েছিল। তারপরে সব মিলিয়ে অনেক ভালো লাগছিল, সব কিছুই ভালো লাগছিল। ঘুরে ঘুরে দেখছিলাম, উপভোগ করছিলাম। আর এখানে স্মোকি বিস্কিট একটা বিক্রি করছিল, খুবই সুন্দর, বাট আমার কাছে ভালো লাগে না, কারণ একটা নিঃশ্বাসের বিষয় আছে, খাওয়া আদৌ ঠিক কিনা আমি জানি না। এরপর এখানে হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টস ছিল। এটা একটা আপুর মেবি উদ্যোক্তের দোকান, আমার খুব ভালো লেগেছে। উদ্যোগ নিয়ে যে মেয়েরা এত এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, এটাই অনেক। তারপরে বাচ্চাদের কিছু খেলনা দেখছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বাচ্চাদের টয়েস ছিল, ছোট ছোট পুতুলগুলা ছিল, মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। এরপর হচ্ছে দেখলাম মানে যে গুলি মেরে বেলুন ফাটানো, এটাও একটা ইউনিক জিনিস আমি দেখলাম। আমি দেখেছি অনেকবার, কিন্তু বাট এরকম করে কাউকে মারতে দেখিনি। তো আজকে হচ্ছে চোখের সামনে দেখলাম যে ফায়ার করছিল, ফায়ার করে হচ্ছে বেলুন ফাটানো। তারপরে এখানে আরেকটা ইউনিক জিনিসের যে নৌকা, এটাতে উঠলে অনেক নাকি মাথা টাথা ঘুরায়, বাট আমি উঠিনি, আমি শুধু দেখছিলাম দূর থেকে। আর মোস্ট ফেভারিট আমার এই জিনিসটা এত বেশি মজার যে বাচ্চারা জাম্পিং করছিল। আর সব মিলিয়ে অনেক ভালো লাগছিল, মেলাটা অনেক গোছানো। বাট আজকে রাজশাহীতে প্রচণ্ড গরম, তাই একটু খুব খারাপ লাগছিল। এরপর বাচ্চাদের কিছু খেলনার দোকান দেখলাম। আর মেয়ে মানুষ মানে তো সাংসারিক। আমি এখানে মগের দামগুলো জিজ্ঞেস করছিলাম, তো 120 টাকা করে ছিল এই মগের দামগুলা। আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু একটু দামটা আমার কাছে মনে হলো বেশি বেশি লাগছে।
তো সব মিলিয়ে সুন্দর। চায়ের কাপগুলাও খুব সুন্দর। এখানে ট্যাগ লাগানো আছে যে যেটার দাম যত। তো পুরা দোকানটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আর মাটির জিনিসপত্র আমার কাছে একটা ইমোশন, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা বাঙালি, আমার কাছে মনে হয় মাটির জিনিসপত্রে রান্না বান্না করব, খাবো, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তো খুব ভালো লাগছিল। আর মেলা মানেই তো রেশমি চুড়ি, রেশমি চুড়ি ছাড়া কি আর মেলা জমে গাই? আমার কাছে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে আমার বাসায় অনেক অনেক রেশমি চুড়ি আছে। মেলা মানে আমি রেশমি চুড়ি কিনে কিনে ভর্তি করি। তো সব রকম কালারই ম্যাক্সিমাম আছে, কিছু কালার বাদ আছে, সেগুলাও ইনশাল্লাহ কিনে স্টক করে নিব। সব মিলিয়ে মেলা পুরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর মেলার বাইরে আঙ্কেলটা বসেছিল, আঙ্কেলকে বলছিল যে একটু ঘোরান, এটা দেখি। বাট আঙ্কেলের ফিলিংস নাই, কারণ আঙ্কেলের বেচা বিক্রি ভালো হচ্ছে না। তো সব মিলিয়ে অনেক ভালো লাগছিল, কিন্তু গরমটা একটু বেশি ছিল, এই কারণে বেশিক্ষণ ওয়েট করিনি, এখান থেকে ঘুরে টুরে বাসায় চলে আসছি। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে, অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। মেলাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভাইবস ছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।